যখন প্রশ্ন ওঠে আমার আর আমার মাম্মার খেয়াল রাখার কথা, তখন আমার বড়বাবু হচ্ছে বেস্ট। কিছুদিন আগে আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি গিয়েছিলাম ডাক্তারখানায়। ওখানে ডাক্তারবাবু বলেছিল শরীরে নাকি রক্ত নেই। সেই থেকে শুরু হয়েছে আমার খাওয়া দাওয়া সব রুটিন চেঞ্জ। তো বাড়িতে বিট গাজর এনেছিলাম তরকারি করার জন্য। সেই দেখে আমার বড়বাবু বলছে তরকারি করতে হবে না, সেই বিট গাজর নাকি কাঁচা জুস করে খেতে। তো সেটা শুনেই আমার মাথা খারাপ হয়ে গেছে। মানে জীবনে কোনো দিনও আমি এরম বিট গাজরের জুস খাইনি। মানে আইবুড়োবেলায় আমি বিট কোনো দিনও খেতামই না। তো বড়বাবুর কথা তো শুনতে হবে, তাই ভালো করে বিট গাজর কেটে নিয়ে ধুয়ে মিক্সারে দিয়ে ঘর করে ঘুরিয়ে নিলাম। বড়বাবু এখানে দেখতে এসছে আমি করছি কি করছি না, যে না না করে বলবো হ্যাঁ খেয়ে নিয়েছি বলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নজর রাখছে। তো এখানে আমার বিটের জুস তৈরি, বিট গাজরের জুস তৈরি হয়ে গেছে। একটা কাপে ঢেলে এবার করে তো নিলাম। এবার খাবো কী করে, খেতে তো ভয় লাগছে, নাক চিপে খাচ্ছি, বড়বাবু বলছে এমনি খেতে। তো যতবার মুখে দিচ্ছি ততবারই আমার বমি উঠে আসছে। অনেক কষ্ট করে আমি খেয়েছি। যাই হোক, আমার আর আমার মাম্মার খেয়াল রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বড়বাবু।